সবার এখানে অবদান আছে, অতএব এককভাবে কৃতিত্ব নেওয়ার কিছু নাই, সবাই এখানে ভূমিকা রেখেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই শুরু হয়েছে অভ্যন্তরীণ বিভেদ। বিশেষ করে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে চলমান কাদা ছোড়াছুড়ি এবং পারস্পরিক দোষারোপ রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দলগুলোর সমর্থকদের মধ্যে বিদ্বেষমূলক বক্তব্য ও পোস্ট বিনিময়ের ঘটনা বেড়েই চলছে। এই প্রেক্ষিতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে, যেখানে তিনি বলেছেন, দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়াতে একটি গভীর ষড়যন্ত্র চলছে। এর মূল পরিকল্পনা বাস্তবায়ন করছে একটি বিশেষ মহল। আওয়ামী লীগ নিষিদ্ধের পর দেশের রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য বর্তমান রাজনৈতিক দলগুলোর একটিকে আরেকটির সাথে পরিকল্পিত কোন্দল সৃষ্টি করা হচ্ছে বলেও তিনি জানান। এর জন্য জামায়াত শিবিরের কর্মীদের নামে ফেক আইডি খুলে বিএনপির বিরুদ্ধে অশ্লীল কমেন্ট ও পোস্ট করা হচ্ছে। একই সাথে বিএনপির কর্মীদের নামে ফেক আইডি খুলে জামায়াত শিবিরের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট কমেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন ইলিয়াস হোসাইন। বিএনপি জামায়াতের নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে ইলিয়াস হোসেন বলেন, এই পরিকল্পনার পেছনে রয়েছে হারপিক মজুমদার অর্থাৎ আওয়ামীপন্থী নিজুম মজুমদারের একটি গ্রুপ। এটি পরিচালনা করছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সিআরআই এর ফুটফুটে সুন্দরেরা। তাদের অভ্যন্তরীণ একটি গ্রুপ থেকে এই ষড়যন্ত্রের বিষয়ে তথ্য পেয়েছেন বলেও তিনি জানান। গত 10 মে রাতে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এরপর গত সোমবার আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তীতে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের বিচার হবে। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এই প্রেক্ষাপটে ইলিয়াস হোসেনের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করবে কিনা তা সময়ই বলে দিবে।